পেঁয়াজ রসুন দিয়ে চানা মশলা তো অনেক খেয়েছো, আজ বানাবো নিরামিষ। চানা মশলা। তার জন্য কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম, সেটা সেদ্ধ করে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু, সেগুলো টুকরো করে নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা, আর এটা টমেটো পিউরি করে রেখেছি। আর এখানে কয়েক টুকরো পনির নিয়েছি। এবার পনিরগুলোকে প্রথমে সাদা তেলে ভেজে নেব। পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি। এরপর কড়াইয়ে দিলাম 5 ফোড়ন আর তেজপাতা। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। আর যেটা টমেটো পেস্ট করে রেখেছি সেটা দেব। এরপর এর মধ্যে দেব আমার গুঁড়ো করে অর্থাৎ ভেজে রেখেছি জিরে ধনে গুঁড়ো করে রাখা মশলা, সেটা দেব। আর একটু হলুদ দেব। তারপর মশলাটাকে ভালো করে কষে নেব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। আর এবার আমি একটু দেব মশলা গুঁড়ো, যেটা ধনে জিরে ভাজা। আমি এখানে কোনো চানা মশলা ইউজ করিনি, এটা দিয়েই বানাবো। এরপর এর মধ্যে চানাগুলো দিয়ে দেব। আমি চানাগুলো নুন আর চিনি দিয়ে অলরেডি সেদ্ধ করেছিলাম, যাতে চানাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, তাই আর নতুন করে নুন চিনি দেব না। এবার এটা খানিকক্ষণ ফুটবে। এরপর এর মধ্যে একটু কসুরি মেথি ছড়িয়ে দেব। এটা ভালো করে ফুটলে এর মধ্যে পনিরগুলো ফেলে দেব। তারপর একটু উপরে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। হয়ে যাবে আমাদের নিরামিষ চানা মশলা। এটা ফুটতে শুরু করেছে, এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। এবার এগুলো মিশিয়ে নেব খুব ভালো করে। এই যে আমার চানা মশলা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।